নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন, অবশ্যই সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু হাজির হয়ে গেছি। আর আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে কে উপস্থিত থাকেন। হ্যাঁ, বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার হাত ধরে প্রত্যেকটি মানুষ কিন্তু ভালো রয়েছেন। গ্রহের ফেরে মানুষ করে কথাটি কিন্তু খুব প্রচলিত একটি কথা, আর এই কথাটি আপনারা মোটামুটি সকলেই জানেন। অর্থাৎ যার চার্টে, যার জন্মছকে গ্রহগত পজিশন যেমন থাকবে সেইভাবেই কিন্তু তার জীবনটি নিয়ন্ত্রিত হবে। গ্রহ নক্ষত্র আমাদের জীবনে ভীষণ পরিমাণে একটা মাত্রা রেখে দেয়, অর্থাৎ তারা কিন্তু আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করে। তাই জন্যই তো আমাদের জীবনে কখনো শুভত্ব অর্থাৎ কখনো শুভ ফল আমরা দেখতে পাই, এবং কখনো আমরা দেখতে পাই আমাদের জীবনে অশুভত্ব অর্থাৎ অশুভ ফল দেখতে পাই। তো ঠিক সেই কারণেই কিন্তু একজন বিখ্যাত বা একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজারের প্রয়োজন, একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের প্রয়োজন, যিনি কিন্তু আপনার জন্মছকটিকে বিশ্লেষণ করে তখন আপনার জীবনে গ্রহগত পজিশন অনুসারে শুভ ফল আসবে, কখন অশুভ ফল আসবে, কখন বাধা আসবে, কখন বিপত্তি আসবে, কখনই বা আপনার জীবনে সৌভাগ্য আসবে, সবটাই কিন্তু সুন্দর করে বলতে পারেন। আর বলাই বাহুল্য, আমাদের আজকের অনুষ্ঠানে যিনি থাকেন অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, সেই রকমই একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব। তিনি কিন্তু প্রত্যেকটি মানুষের জন্মছক বিশ্লেষণ করে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়ে গ্রহগত পজিশন অনুসারে তার কিন্তু প্রতিকার প্রতিবিধান করে থাকেন, এবং সেই প্রতিকার প্রতিবিধানের ধরনটিও কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ একেবারে শাস্ত্র অনুযায়ী, বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী তিনি কিন্তু সুন্দরভাবে একটি ভালো দিনে সেই প্রতিকার প্রতিবিধান করে থাকেন। বলাই বাহুল্য, এই মুহূর্তে তিনি তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আর আজকে আমরা অম্বুবাচী যোগ, এই যে ভালো দিন বললাম, অম্বুবাচী যোগ কিন্তু একটি ভালো দিন। এই দিনে কি কি করালে আমরা ভালো থাকতে পারি, আজকে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানে চলে আসি। সবার আগে আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি যার হাত ধরে সৌভাগ্য সমৃদ্ধি এসছে প্রত্যেকটি মানুষের জীবনে, সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ব। আমাদের সকলের তরফ থেকে জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো যেটা আমি দর্শক বন্ধুদের বলছিলাম যে গ্রহের ফেরে মানুষ করে গ্রহগত পজিশন অনুযায়ী কিন্তু প্রত্যেকটি মানুষের জীবন নিয়ন্ত্রিত হয়, এবং আপনি কিন্তু খুব সুন্দরভাবে সেটি বিচার করেন এবং খুব সুন্দর দিনে প্রতিকার প্রতিবিধানটা করেন। আর সামনেই রয়েছে অম্বুবাচী যোগ, আপনি বলেছেন যে এই বিষয় নিয়ে আপনি কিন্তু আজকে আমাদের একটুখানি আলোকপাত করবেন। তো আজকে প্রথমেই সেই বিষয় যেটা এই সময়টা 7ই আষাঢ়, এই অম্বুবাচী যোগটা শুরু হয় যখন রবি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, সেই সময় থেকে শুরু হয়ে যায় অম্বুবাচী। এবং এই অম্বুবাচীটা চলাকালীন অনেক কিছু বিধি নিয়ম থাকে যেগুলো মেনে চলতে হয়, এগুলো কম বেশি প্রত্যেকেই জানেন। এটা বহু পূর্ব প্রচলিত এই রীতি। এই রীতিতে যেমন মাটি খুঁড়তে নেই, কোনো কিছু তৈরি করা, বীজ বপন, এগুলো সবই বন্ধ থাকে। এবং অবশ্যই এই সময়টা শাস্ত্রে বলা হয় যে এই আদ্রা নক্ষত্রের প্রথম চরণে যখন রবি প্রবেশ করছে, তখন যেহেতু অম্বুবাচী হচ্ছে, এই সময় যে ব্যক্তি বা যারা দুগ্ধ পান করে তাদের ক্রোধান্বিত তক্ষক কি ক্ষতি করবে, অর্থাৎ সাপের ভয় দূর হয়। এটা কিন্তু একটা শাস্ত্র বাক্য যে এই দিনে যদি দুধ পান করা যায় তাহলে কিন্তু সাপের ভয় থাকে না। এবং ক্রোধান্বিত তক্ষক মানে যে সাপ প্রচন্ড রেগে রয়েছে, এটাই মানে সেও কিন্তু কোনো কিছু করতে পারবে না এই দিনে যদি দুগ্ধ পান করা যায়। হ্যাঁ, এই দিনে দুগ্ধ পান করার রীতি রয়েছে, সর্প ভয় দূর হয়। এবং অম্বুবাচী চলাকালীন বলা হয় জ্যোতি, বিধবা, ব্রাহ্মণ, ব্রহ্মচারী এরা যদি স্বপাকে বা পরপাকে অন্ন গ্রহণ করে তাহলে সেই অন্ন কিন্তু চণ্ডাল অন্ন ভোজনের সমান হয়। অর্থাৎ
অন্ন গ্রহণ করা এই সময় কিন্তু করেন না। যারা নিষ্ঠাভাবে অম্বুবাচীটা পালন করেন তারা দেখবেন অন্ন গ্রহণ করেন না, তারা কিন্তু ফলাহার করেন এবং সম্পূর্ণ শুদ্ধভাবে থাকেন। এখন এই ধরিত্রী মাতা বা বসুমাতা এই সময় ঋতুমতী হন বলেই এই আচারের নাম হচ্ছে অম্বুবাচী, এই তিথির নাম হচ্ছে অম্বুবাচী। এই অম্বুবাচী যেটা কামাখ্যা নীল পর্বতে কিন্তু ভীষণ বড় করে পালন হয়, একমাত্র কিন্তু ওখানেই এটা কিন্তু খুব ধুমধাম করে বা জাগ্রত ভাবে ওই অনুষ্ঠানটি ওখানে কিন্তু নির্বাহ হয়। হ্যাঁ, কেউ কি ফোনে আছে? হ্যাঁ, একজন বন্ধু ফোনে রয়েছেন। দেখুন, আমরা কত দরকারি জিনিসগুলো জানতে পারছি এই অম্বুবাচী তিথি সম্বন্ধে, যেটা উনি কিন্তু আমাদের জানাচ্ছেন। অনেক কিছুই আমাদের অজানা থাকে, অনেক কিছু কেন আমি বলবো, আমাদের বেশিরভাগই আমাদের অজানা। সেই অজানাগুলোকেই কিন্তু আমরা জানার সুযোগ পাই এই অনুষ্ঠানের ভিতর দিয়ে। আবারও আমরা জানবো, তবে একটা কথা বলি, আমি ফোন নেব, কিন্তু তার আগে একটা কথা বলি, কন্ট্যাক্ট নাম্বার বলে যে নাম্বারটি যাচ্ছে 9051200976, এই নাম্বারটি সকলে নোট ডাউন করে নিন। আপনারা এই নাম্বারে ফোন করে বুকিং করে জগন্নাথ মুখার্জির কাছে চলে আসতে পারবেন, এবং যার চেম্বার অনেক জায়গায় রয়েছে, আমি নিশ্চয়ই চেম্বারের অ্যাড্রেসগুলো বলবো, আর এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। কোথা থেকে ফোন করছেন? আমি বীরভূম থেকে। বীরভূম থেকে ফোন করছেন, আপনার ছেলের সম্বন্ধে জানতে চান? আচ্ছা, আপনার ছেলের নাম কি? বোঝা যাচ্ছে না। আপনার ছেলের নাম সুমন। আচ্ছা, আপনি কি আগে কোনোদিন ফোন করেছিলেন? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন টাইটেল কি? টাইটেল কি? সুমনের টাইটেল কি? হ্যাঁ, টাইটেল কি? পদবী? পদবী প্রামাণিক। আচ্ছা, ঠিক আছে, আপনি কিন্তু পরিষ্কার করে ডেট অফ বার্থ বলবেন, ঠিক আছে? ডেট অফ বার্থ বলতে পারবেন তো? হ্যাঁ, বলুন। বুঝতে পারছি, আমরা ঠিক বুঝতে পারছি না। আপনি আপনি পরে আবার ট্রাই করুন, একটু টাওয়ার লোকেশনে আসুন, এসে কথা বলুন। সেপ্টেম্বরের 12 তারিখ বলছেন উনি। সেপ্টেম্বরের 12 তারিখ, সালটা কত? 94 94। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। কখন? 6টা বাজতে 15 মিনিট বাকি। 6টা বাজতে 15 মিনিট বাকি। 6:45 জন্ম, সেটা কখন? সন্ধে। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? বীরভূম। আচ্ছা, আপনি কি জানতে চান বলুন? আপনার ফোনটা আমরা নিলাম কারণ আপনি বয়স্ক মানুষ, আপনি করেছেন। ছেলে একটা কোম্পানিতে কাজ করছে, থাকবে কিনা? আচ্ছা, করছে কাজ তো মনের মতো হচ্ছে না, তাই তো? দেখুন, মায়ের কত চিন্তা, মা ঠিক ফোন করেছেন। কাউকে দেখাননি হরোস্কোপ? আপনি কাউকে দেখাননি? না না না। দেখাননি কেন? এই হরোস্কোপে তো গন্ডগোল রয়েছে, কাজের জায়গায় গন্ডগোল থাকবে। মনের মতো কাজ হতে চাবে না তো, দেরি হবে। আমাদের বলুন, আপনি কি বলছেন? আপনাদের কি কি বলছিলেন আপনি? চট করে বলুন। কাজের জায়গায় ঝামেলার যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? কাউকে দেখিয়ে নেবেন হরোস্কোপটা। হ্যাঁ হ্যাঁ, স্যালারি নিয়ে আপনি বলেছেন, মাইনে নিয়ে হয়েছে সমস্যা। কাজের জায়গা ঠিক নেই, কাজের জায়গায় গন্ডগোলের যোগ রয়েছে। আপনার ছেলেরও মাথা গরম, একরোখা ছেলে। হ্যাঁ, ও গন্ডগোল করবে এই সময়টা। আপনি সঙ্গে থাকুন, আপনি ফোনটা রেখে দিয়ে সঙ্গে থাকুন, উনি কিছু বলে দিচ্ছেন। হ্যাঁ, আপনি ফোনটা রেখে দিন। হ্যাঁ, ওনার ছেলের জন্মছকে কিছু সমস্যা হয়ে রয়েছে, তাই তো? এগুলো কাটাতে হবে, এগুলো কাটাতে হবে, মানে আপনার ছেলের ব্যাপারটা একটুখানি দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? শুধু শুনে নিলেই কিন্তু হবে না, অনেক কিছু সমস্যা হয়ে রয়েছে, সেই সমস্যাগুলোকে কিন্তু কাটাতে হবে। আর আপনি শুনুন, হ্যাঁ, আমরা কিছু শুনছি। আচ্ছা, আরো তো ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নিই, আর একটা ফোন নিয়ে নিই, তারপরে কিন্তু আমরা আলোচনায় আবার প্রবেশ করব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? আমি বারাইপুর থেকে বলছি, আমাদের মেয়ের সম্বন্ধে জানার জন্য। আচ্ছা আচ্ছা, মেয়ের নাম বলুন।
চিত্রা হাজারি। হ্যাঁ, আরেকবার। চিত্রা হাজারি। শিপ্রা টাইটেলটা বোঝা গেল না। হাজারি হাজারি। হাজারি হাজারি। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 23/3/2006। 23/3/2006। আচ্ছা, সময় কখন? সময়টা বলুন। হ্যাঁ, সময় হচ্ছে বৃহস্পতিবার রাত 10:45। এই সকাল 10:45। সকাল। আচ্ছা, সকাল 10টা 10:45। 45 তো? হ্যাঁ 45। ঠিক আছে, জন্মস্থান বলুন। বারাইপুর। বারুইপুরেই জন্ম। ঠিক আছে, আপনি কি জানতে চান মেয়ের সম্বন্ধে? 10:45। আচ্ছা, মেয়ের একটু কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, ঠিক আছে, উনি তো এখান থেকে বলেই দিচ্ছেন। আর আমি একটা কথা আপনাকে বলি যে বারুইপুরে কিন্তু ওনার চেম্বার রয়েছে, বারুইপুর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে। ঠিক আছে, হ্যাঁ বারাইপুর কোন জায়গায়? বারুইপুর স্টেশনের কাছেই ওনার চেম্বার। আপনি যে নাম্বারটি রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারটি, এই নাম্বারে এখনই ফোন করুন। মানে এখনই নয়, এখন তো ওনার সাথে কথা বলছেন। এই ফোনটি রাখবার পর আপনি ফোন করুন, আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে দেবে। আমি তো বারাইপুরে অ্যাকচুয়ালি আমার বারাইপুরে আমি পরের স্টেশন শাসন। আচ্ছা, আপনি পরের স্টেশনে থাকেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার মেয়ের যেটা পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার, মিথুন লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে জন্ম, এবং ওর হচ্ছে নরগণ, ক্ষত্রিয় বর্ণ, এগুলো জানা ছিল। ধনু রাশিতে এখন শনির ঢাইয়া চলছে। এই ঢাইয়াটা চলবে এখনো কম বেশি 2.5 বছর। ঠিক আছে, এখন এই ঢাইয়া চলাকালীন ভালো কাজকর্ম পেতে গিয়ে একটু বাধা আসবে। মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ কি কাটিয়েছেন? গ্রহণ দোষ রয়েছে জন্মছকে। একজন বলেছিল যে মাঙ্গলিক দোষ নাকি আছে। হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষটা কাটাবেন। হ্যাঁ, শুনুন, আপনি মাঙ্গলিক দোষটা রয়েছে, এটা কাটাবেন। গ্রহণ দোষ রয়েছে, এটা কাটাবেন। কাটালেও ভালো ক্যারিয়ার করবে। ওর বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে। আপনাদের বাস্তু দোষ রয়েছে, বাস্তু দোষের জন্য অনেক অপরচুনিটিও মিস করবে। ঠিক আছে, ভালো যোগ্যতা থাকবে কিন্তু সেই মতো কাজ পাবে না, বারবার কাজ ছেড়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। তো এগুলোকে দেখিয়ে ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। আর আপনার কাছে তো অপরচুনিটি রয়েছে। আপনি বারুইপুরে থাকেন বা বারুইপুরে পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন, বারুইপুর চেম্বারে আপনি চলে আসুন। মেয়েকে নিয়ে সমস্ত ধরনের বিচার হয়ে যাবে, চুলচেরা বিশ্লেষণ করে। উনি যদি সমস্যা থেকে থাকে, সমস্যা তো কিছু রয়েছে উনি তো বললেন, তার প্রতিকার প্রতিবিধান করে দেবেন। একটা প্রপার গাইডলাইন কিন্তু আপনার মেয়ে পেয়ে যাবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর আপনাকে উদ্দেশ্য করে, এবং আপনি সঙ্গে থাকুন, ফোনটা রেখে দিন। আপনাকে উদ্দেশ্য করে এবং আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে বারুইপুর যে চেম্বারটি, সেই চেম্বারটি কিন্তু প্রতিদিনই 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা গিয়েও কিন্তু নাম লেখাতে পারেন, আবার ফোন নাম্বারের মাধ্যমেও কিন্তু নাম লেখাতে পারেন। আর এই প্রসঙ্গে আমি একটুখানি বলে দিই অন্যান্য কোথায় জায়গায় ওনাকে পাচ্ছেন। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়, প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো, এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, সব নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার পাচ্ছেন রাত 8টা থেকে 10টা, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে বললাম, কিন্তু কবে পাচ্ছেন সেটা বলিনি। সোমবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা কিন্তু শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় কবে পাচ্ছেন সেটা জানবার জন্য ফোন নাম্বারে আপনারা অবশ্যই ফোন করে নেবেন। এছাড়াও চুচুড়ার বন্ধুরা, হুগলির বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ফোন করুন, বুকিং করুন। চুচুড়াতেও কিন্তু ওনার চেম্বার রয়েছে। বহরমপুর, দুর্গাপুরের বন্ধুরা আপনারা বুকিং করতে থাকুন, অবশ্যই কিন্তু উনি যাবেন। ডেটটা আমরা নিশ্চয়ই প্রকাশ করে দেব এর পরবর্তী কোনো প্রোগ্রামে। আর সব তো বলা হয়ে গেল, শুধু যেটা বলা সেটা হচ্ছে সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে এবং বারুইপুর স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে, এই চেম্বারগুলোতে যে সময়গুলো বললাম সেটা ছাড়াও যদি আপনারা চান ছুটির দিনে ওনাকে পেতে, সেক্ষেত্রে আপনারা একটু আগাম বুকিং করে বলবেন যে ছুটির দিনে আমরা আপনার
আপনাকে পেতে চাই বা ওনাকে পেতে চাই, সেই রকম ভাবে ব্যবস্থা কিন্তু আপনাদের করে দেওয়া হবে। আর সমস্ত কিছুর জন্য 9051200976 এই নাম্বারটি তো আছে, এই নাম্বারে ফোন করলে যাবতীয় কিছু আপনারা কিন্তু জানতে পারবেন। আচ্ছা, আমরা আবার একটুখানি ফিরে আসি। হ্যাঁ, যাই হোক, আমি যেটা আলোচনা করছিলাম, অনেকেই আপনারা জানতে চান যে অম্বুবাচী চলাকালীন অনেকের মধ্যে ধারণা রয়েছে যে পুজো দিতে নেই বা কি করতে নেই, এই ধরনের একটু ধারণা রয়েছে, কিন্তু এটা শাস্ত্রে পরিষ্কার করে বলা রয়েছে ত্রিসন্ধ্যা শালগ্রাম যাদের বাড়িতে রয়েছে, যাদের ভগবান শিবের প্রতিষ্ঠিত মন্দির টন্দির রয়েছে, যে কোনো দেবদেবীর প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, ঘরের যে ঠাকুরের আসন আছে, এগুলো নিত্য পুজো কখনো কিন্তু বন্ধ করা যায় না। গুরুদেবের আসন রয়েছে, এগুলো কিন্তু নিয়মিত পুজো দিতে হবে। অম্বুবাচীতেও এই কাজগুলো কিন্তু বন্ধ হয় না। পৃথিবীর কষ্টদায়ক যেগুলো যাগযজ্ঞ, শঙ্খ কাসর আদি বাদন, এগুলো দুর্বাচয়ন, এগুলো বন্ধ থাকে বলে নিত্য পূজাটা সংক্ষেপে হয়, কিন্তু পুজো বন্ধ হয় না। পুজোগুলো কিন্তু পূর্ণমাত্রাই হয়, ভালোভাবে করা যেতে পারে। শুধুমাত্র দেবী মূর্তিগুলো ঢেকে দেওয়ার বিধান রয়েছে লাল কাপড় দিয়ে, সেগুলো আপনারা ঢেকে রাখতে পারেন এবং অম্বুবাচী ছেড়ে গেলে পরে তারপরে আম আর দুধ দিয়ে পুজো দিতে হয় ভগবানকে, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। গৃহ দেবতা যারাই আছে তাদের প্রত্যেককে পুজো শাস্ত্র অনুযায়ী যেরকম আপনারা নিয়মিত করে থাকেন সেভাবে পুজো দিলে কিন্তু ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু এগুলো পুজো বন্ধ হয় না, নিয়মিত যে পুজো সেটা কিন্তু বন্ধ হয় না। অনেকে পুজো দেখেছি যে বন্ধ করে দেন, পুজোই করেন না অম্বুবাচী চলাকালীন, ওরকম ব্যাপারটা নয়। নিত্য পুজো কিন্তু চলতে পারে এবং করতে হয়। মানে এই যে মন্দির টন্দির গুলোতে যে নিত্য পুজো হয় বা আপনাদের বাড়িতে যে নিত্য পুজো গুলো হয়, সেগুলো কিন্তু কখনো বন্ধ করবেন না। না, নিত্য পুজো বন্ধ হয় না, কিন্তু হ্যাঁ, দেবী মূর্তি গুলোকে শুধুমাত্র লাল শালু দিয়ে নিত্য পুজো বন্ধ হবে ঢেকে দেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য দেবতা কিন্তু পুজো দিতে হবে, বা ঠাকুরের আসনে যা যা ঠাকুর গৃহ দেবতা থাকেন তাদের কিন্তু নিয়মিত জল ফুলটা ঠিক মতো দিতে হবে। পুজো একেবারে বন্ধ করে দিতে নেই। এখন অম্বুবাচী ছাড়ার পরে আম দুধ দিয়ে পুজো দিলে সেক্ষেত্রে কিন্তু শুভ হয়। যাই হোক, এগুলো একটু খেয়াল রেখে এগোতে হয়। এই অম্বুবাচী যোগে এই সমস্ত যোগ, সামনে রথযাত্রা তিথি রয়েছে, খুব ভালো জাগ্রত তিথি। তারপরেও আমরা কিন্তু পাবো যেটা সব থেকে বড় তিথি, কৌশিকী অমাবস্যা তিথি। এই তিথি এগুলো কিন্তু যে কোনো গ্রহ দোষ বিনাশের জন্য কিন্তু আদর্শ। এবং এই যে সামনে রথযাত্রা তিথি, রথযাত্রা তিথিতে বাড়িতে যদি সৃজন্তম স্থাপন করা যায়, দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে যদি স্থাপন করা যায়, কুবের যন্ত্রম স্থাপন করা যায়, বিভিন্ন ধরনের যে চারা গাছ বলেছিলাম বিগত এপিসোডে বলেছিলাম যে কোন গাছ আপনারা বাড়িতে রাখলে সে গাছটি সৌভাগ্য নিয়ে আসবে, এগুলো রথের দিনে যদি শুভভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু জানবেন আর্থিক বাধা এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে বার করে আনতে পারে এই শুভ তিথিতে যদি প্রতিষ্ঠা করা যায় ঠিক মতো করে। সুতরাং এই তিথিগুলোকে কাজে লাগাতে হবে। আর অমাবস্যা তিথি, কৌশিকী অমাবস্যা তিথির তো মাহাত্ম্যই আলাদা। যারা জানেন তারা তো ভীষণ ভালোভাবে অবগত যে কৌশিকী অমাবস্যা মানে সব থেকে জাগ্রত অমাবস্যা, এবং এই তিথির মতো দ্রুত কার্যকরী তিথি কিন্তু শাস্ত্র মতে খুব কম পাওয়া যায়। সুতরাং বছরে একবারই যেহেতু এই তিথি আসে, যে কোনো গ্রহ দোষ, যে কোনো সমস্যায় ভুগছেন, একদম চেষ্টা করতে হবে যে কৌশিকী অমাবস্যায় যেভাবে পারেন ওটা কাটান করা বা সেই সংক্রান্ত প্রতিকার প্রতিবিধান ধারণ করা। কেন গ্রহ দোষে মানুষ কষ্ট পায়, যেটা অনুষ্ঠানের শুরুতেই দিদি বলছিলেন, এই গ্রহ দোষ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি যাই করে নিন না কেন সেক্ষেত্রে কিন্তু সফলতা আসবে না। আর এই গ্রহ দোষ বাজার থেকে কেনা কোনো পাথর পরে নিলাম তাতে কাটে না।
এই একদম। গ্রহগুলোর নির্দিষ্ট পুজো রয়েছে, এটা কিন্তু নির্দিষ্ট তিথিতে এই কাটান করলে তবেই কিন্তু কাটে। এই যে এত সমস্যায় জর্জরিত, প্রত্যেকে কম বেশি সাফার করছেন, এগুলো কাটানোর কিন্তু আদর্শই তিথিগুলো রয়েছে। এছাড়াও অর্থকষ্টে যারা ভুগছেন, সামনেই রথযাত্রা তিথি, এই রথযাত্রা তিথিতে কিন্তু অবশ্যই চেষ্টা করুন যে বাড়িতেই প্রতিষ্ঠাগুলো করার, যেগুলো সৌভাগ্যদায়ক সেই জিনিস, সেই দ্রব্যগুলো যখনই আপনি প্রতিষ্ঠিত করবেন শাস্ত্র অনুযায়ী, দেখবেন সেগুলো সৌভাগ্য নিয়ে আসবে। আচ্ছা, কেউ কি ফোনে আছে? অর্থাৎ আমরা যেটা, হ্যাঁ ফোনে রয়েছেন, আমি একটা কথাই বলি, অর্থাৎ আমরা একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একদমই তাই। যেখানে আমরা অম্বুবাচী তিথি পাচ্ছি, যেখানে আমরা রথযাত্রা পাচ্ছি, উল্টো রথ পাচ্ছি, এবং তারপরে আমরা পাচ্ছি সেই কৌশিকী অমাবস্যা। আর এই প্রত্যেকটা যোগ কিন্তু ইম্পর্টেন্ট। আর কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যের কথা তো উনি বললেনই, যে খুব কম বছরে আমরা কিন্তু এইরকম ভালো যোগ পাই যেখানে দ্রুত রেজাল্ট হয়, দ্রুত ফলাফলটা পাওয়া যায়। সুতরাং এই প্রত্যেকটা যোগকে আপনারা কাজে লাগাবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা পৌঁছে যান জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে, নিজের জন্মছকটি বিশ্লেষণ করান, গ্রহগত পজিশনটা দেখুন। আপনি তো দেখতে পারবেন না, মানে উনি আপনাদের বলে দেবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই একটা প্রতিকার প্রতিবিধান নিয়ে ভালো থাকুন। আর তার জন্য 9051200976 এই নাম্বারটি রয়েছে। ওনাকে কোথায় কোথায় পাচ্ছেন আমি বলেও দিয়েছি। যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় বা মিস করে যান, সেক্ষেত্রে এই নাম্বারে আপনারা যখন ফোন করবেন সমস্ত ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানবো। নিশ্চয়ই জানবেন। ছেলের নাম বলুন। ছেলের নাম রূপম মন্ডল। রূপম মন্ডল। রূপমের ডেট অফ বার্থ বলুন। 3-5-2006। বাহ, 3-5-2006। সময়টা বলুন। দুপুর 2:35। দুপুর 2:35। জন্মস্থান কোথায়? হাওড়ায়। হাওড়াতে জন্ম। আচ্ছা, আপনি কি জানতে চান? ছেলের কেরিয়ার সম্বন্ধে। ছেলের কেরিয়ারটা নিয়ে জানতে চান। ঠিক আছে, আপনি শুনে নিন। 9051200976 এই নাম্বারটি সকলে নোট ডাউন করে নিন। 3-5-2006 2:35। এটা আপনার ছেলের যে পজিশন হয়ে আছে, দ্বিতীয় বৃহস্পতি রবি বুধের একটা ভালো সংযোগ আছে। আপনি জানেন ওর যে এই শুক্র রাহু একটা জড়ত্ব যোগ রয়েছে, যার জন্য ওর কেরিয়ার করতে গিয়ে কিন্তু বাধা আসবে। জড়ত্ব দোষ কি কাটিয়েছেন? না, জড়ত্ব দোষটাই গন্ডগোল করছে, এটাকে ঠিক করিয়ে নেবেন, নিলেও জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। রবির পজিশন খুব ভালো আছে, ঠিক আছে, বৃহস্পতিও ভালো আছে। বলছি স্যার, ও মানে মেডিকেল দেবে সামনে বছরে, এবছরে দিয়েছিল, নিট পাইনি। সামনে বছরে দিলে কি ও নিট ক্র্যাক করবে? আপনি জড়ত্ব দোষ থাকলে পরে হওয়া জিনিস হতে দেয় না। জড়ত্ব কথার অর্থ জড় বা ফ্রিজ হয়ে যাওয়া। সুতরাং জড়ত্ব দোষটাকে আগে ঠিক করালে পরে ও ভালোভাবে পারবে। সুতরাং আগে কিন্তু আগেই বলেছেন যে ও কিন্তু দরকার ভালো এই যে হবে। পজিশনটাকে আগে ঠিক করানো, ঠিক আছে? এর আগে আপনার রাগ জেদ তো জানি। এর আগে আপনি একদিন ফোন করেছিলেন তো এই অনুষ্ঠানে, কথা বলেছিলাম। হ্যাঁ, তো এটা তো বলেছিলাম যে আপনি জড়ত্ব দোষ এগুলোকে ঠিক করালে তো আপনার ছেলে, আপনি এই তো নিট দেবে এই জয়েন্টে বসার জন্য, এগুলোর যোগ ভালো ছিল তো আপনি প্রতিকার এখনো করাননি কেন? এটা করান, যাকে ভালো লাগে তার কাছে গিয়ে করান। এরকম নয় কি আমার কাছেই আসতে হবে, বাট এটা করান। ছেলেটির ভবিষ্যৎটা ভালো রয়েছে তো, দ্বিতীয় বৃহস্পতি রবি ভালো পজিশনে, তো এটা এরকম আপনি ফেলে রেখে শুধু যদি টিভিতে শোনেন, তাহলে তো ওর এই অপরচুনিটি গুলো মিস হয়ে যাবে না। ভালো সময়গুলো তো পেরিয়ে যাচ্ছে ডে বাই ডে। তো ডেফিনেটলি এটা আপনি সিরিয়াস হয়ে যান, সিরিয়াস হয়ে কাউকে দেখান, যাকে ভালো লাগে তাকেই দেখান, বাট দেখিয়ে ছেলেটির প্রতিকার করান, তাহলে তো জীবনে প্রতিষ্ঠা পাবে। নইলে আপনি টিভিতে জেনে তো উপকার কিছু হলো না, না সময়টা নষ্ট হবে আপনার। শুধু আপনি শুনে নিলেন। না, আপনি কি জড়ত্ব দোষের কাজ হচ্ছে না কেন? কাজ হবে না, জ্যোতিষে কাজ হয় না কে বলেছে আপনাকে কাজ হচ্ছে না? প্রথমত আপনাকে
হ্যাঁ জড়ত্ব রোগ নিয়ে কিছু বলেনি তাহলে এবার না বললে, না জানলে আপনি প্রতিকার কিসের করিয়েছেন? আপনি আমি তো জানি মানে না। প্রকৃত মানুষের কাছে পৌঁছতে পারেন। যাই হোক, আপনি দেখিয়ে নিন কাউকে, ঠিক আছে? দেখিয়ে নিন, ফেলে রাখবেন না। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। যদি আপনার মনে হয় যে আপনি জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে আসবেন, নিশ্চয়ই আপনি চলে আসতে পারবেন, কারণ আপনি হাওড়ায় থাকেন, নিশ্চয়ই আপনি চলে আসতে পারবেন। আর উনি কিন্তু বারবারই বলছেন যে রবির পজিশন খুব ভালো আপনার ছেলে, সেক্ষেত্রে আপনার ছেলে এগোবে, কিন্তু জড়ত্ব দোষের জন্য আপনার ছেলে সবটাই কিন্তু পিছিয়ে যাচ্ছে। এটাই আপনি বললেন। সিরিয়াস হতে হবে। উনি আগেও ফোন করেছিলেন, বাট সেটা নিয়ে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর আমাদের সময়টাও দেখতে দেখতে একদম শেষ হয়ে গেল, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, আমাদের সময়টা দেখতে দেখতে শেষ হয়ে গেল, আমরা আজকে আর এগোতে পারবো না। কিন্তু দুটো কথা আমি একটুখানি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি। প্রথমত হচ্ছে, যারা দূরে রয়েছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে ওনার কাছ থেকে বিচার করাতে পারেন, প্রতিকার প্রতিবিধান নিতে পারেন। আর যাদের জন্মছক নেই তারা চিন্তা করবেন না, তারা একদম সরাসরি চলে আসবেন। নানান ধরনের বিচার কিন্তু রয়েছে, সেই সমস্ত বিচার করে উনি কিন্তু আপনাদেরও প্রতিকার প্রতিবিধান করে দেবেন। আজকে আমাদের থামতেই হচ্ছে। ওনার সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে 9051200976। এই নাম্বারটি এখনো পর্যন্ত কন্ট্যাক্ট বলে আমাদের স্ক্রিনে যাচ্ছে, আপনারা সকলে নোট ডাউন করে নিয়েছেন নিশ্চয়ই। এবার আপনারা যোগাযোগ করুন, ওনার কাছে চলে আসুন। ভালো ভালো যোগ সামনে রয়েছে, সেই প্রত্যেকটি যোগকে চেষ্টা করুন কাজে লাগাবার। আপনি নিশ্চয়ই ভালো থাকতে পারবেন, আপনার পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখতে পারবেন। আমরা আবার ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি